সরাসরি নিয়ে যাব মধ্য কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন। শিবাশিস, নিঃসন্দেহে সন্তোষ মিত্র স্কোয়ার এবং তার সঙ্গে ভিড়, এটা কার্যত সমার্থক হয়ে গিয়েছে। সময় যত গড়ায় তত ভিড়টা যেন আরো বেশি বাড়তে থাকে, জনসমুদ্রে পরিণত হয় সন্তোষ মিত্র স্কোয়ার। এই সন্ধ্যে 6টার সময় ছবিটা ঠিক কি রকম? একদমই তাই শুভজিৎ, দেখো সন্তোষ মিত্র স্কোয়ার মধ্য কলকাতা শুধু নয়, কলকাতার পুজো মানচিত্রে অন্যতম উজ্জ্বল এক নাম। গত 90 বছর ধরে যে সন্তোষ মিত্র স্কোয়ার নিজের জায়গা তৈরি করছে এবং ভিড়ের ক্ষেত্রে বা অভিনবত্বের ক্ষেত্রে যেন রেকর্ড তৈরি করছে এবং সেই রেকর্ড নিজের রেকর্ড ভাঙছে। আমরা এর আগে বিভিন্ন সময় দেখেছি তারা লালকেল্লা করেছেন, স্পিয়ার করেছেন গত বছর। এবারে পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর, এই যে অপারেশন সিঁদুর, এবারে সন্তোষ মিত্র স্কোয়ারে তাদের ভাবনা, সেই অপারেশন সিঁদুর কিন্তু আমরা দেখছি এখনো তাদের মণ্ডপে তারা অপারেশন সিঁদুর ফুটিয়ে তুলেছেন। এবং জনস্রোতের কথা যদি বলি, কৌশিককে বলবো একবার জনস্রোতের ছবিটা দেখাতে। সারা দিনভর বেলা আমরা জানি যে সন্ধ্যে 6টা থেকে কিন্তু এই প্রজেকশন শুরু হচ্ছে, দিনের বেলায় প্রজেকশন বন্ধ রাখা হচ্ছে, কিন্তু এই যে ভিড়, এই যে জনস্রোত সন্ধ্যে 6টার পর আলাদা একটা মাত্রা পেল, আলাদা একটা উদ্দীপনা পেল। সারাদিনই কিন্তু এই জনস্রোত বয়ে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপের ভিতরে। আমরা জানি সেখানে বিভিন্ন সিঁদুর, শাখা, পলা দিয়ে সেখানে অভিনব কিছু নকশা তৈরি করা হয়েছে, মাতৃ প্রতিমা রয়েছে এবং সার্বিকভাবে এই যে ভিড়ের যে ছবিটা, সেই ভিড়ের ছবিটা কিন্তু প্রতিদিন সন্ধ্যেতেই দেখা যাচ্ছে। চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী কোনোদিনই কিন্তু কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। মানুষ হেঁটে চলেছে, তারা মণ্ডপে আসছেন, মুঠোফোনে বন্দি করে রাখছেন এই অপারেশন সিঁদুরকে। একেবারে এই অপারেশন সিঁদুরকে এবারে থিম ভাবনায় তুলে এনেছে সন্তোষ মিত্র স্কোয়ার, যার জন্য প্রচুর মানুষের ভিড় সন্ধে হতেই লক্ষ্য করা যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। সময়ের সঙ্গে সঙ্গে যা পাল্লা দিয়ে বাড়ছে, শহরের আরো কিছু নজর কাড়া ছবি এবারে আপনাদের সামনে পরপর রাখবো, এক এক করে শহরের নজর কাড়া ছবি যেখানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পরপর দেখতে পাচ্ছেন দমদম পার্ক, যুবকবৃন্দ, তেলেঙ্গা বাগান, একডালিয়া এভারগ্রিন, সরাসরি অনসুয়া সেই ছবি তুলে ধরছিল। বাঘাযতীন তরুণ সংঘ, কলেজ স্কোয়ার, হিন্দুস্তান ক্লাব, মোহাম্মদ আলী পার্ক এবং মুদি আলীর ছবি। দেখুন, কলেজ স্কোয়ার মানে হচ্ছে আলোর রোশনায়, আলোর বিভিন্ন রকম খেলা যা দেখার জন্য সেখানে প্রতি বছর দুর্গাপুজোতে ভিড় করেন দর্শনার্থীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঐশী মুখোপাধ্যায় আরো বিস্তারিত দেখাচ্ছেন। রাজ্য জুড়ে যখন থিমের রমরমা, তখনই দেখা যায় যে কলেজ স্কোয়ারে একেবারে সাবেকি মূর্তি এবং সেই প্রতিমা দর্শন করার জন্য লক্ষাধিক দর্শনার্থী প্রত্যেক বছর কিন্তু এই পূজা মণ্ডপে চলে আসেন। পদ্মশ্রী সম্মানে ভূষিত সনাতন রুদ্রপাল, তার কারুকার্যে, তার হাতেই কিন্তু সজ্জিতা মা এবং সেই সাবেকি মূর্তি দর্শন করার জন্যই কিন্তু দর্শনার্থীদের ভিড় একদম চোখে পড়ার মতো। যেখানে আরেকটি মূল আকর্ষণ যেটা হচ্ছে এখানকার ঝাড়বাতি, আলোকসজ্জা। এই সম্পূর্ণ কলেজ স্কোয়ারের যে ঝিল, সেই ঝিলের পাড় ধরে একবারে আলোকসজ্জা থাকে এবং তারই সঙ্গে এই যে বৃহদাকার একটি ঝাড়বাতি, সেই ঝাড়বাতি দেখার জন্য যে কলকাতা থেকে জেলা প্রত্যেক দর্শনার্থী এখানে এসে ভিড় করেন। ষষ্ঠীর সন্ধ্যায় কিন্তু উপচে পড়া ভিড় এই সাবেকি প্রতিমা দর্শন করার জন্য। প্রত্যেকবারের ন্যায় এবারেও কিন্তু ভিড় কিন্তু চোখে পড়ার মতো এবং ৭৮তম বর্ষে পড়লো এবারের কলেজ স্কোয়ারের পুজো। সেই ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে কিন্তু কলেজ স্কোয়ার এবারেও সাবেকি পুজো করেছে এবং তা দেখার জন্য কি একদম উপচে পড়া ভিড়।